হাম যেভাবে ছড়াচ্ছে একেবারে ভয়াবহ অবস্থা। হ্যাঁ, অবস্থা তো খুবই খারাপ, সরকারও টেনশনে। এজন্যই তো 20 এপ্রিল থেকে শুরু হয়েছে তৃতীয়বারের মতো হামরুবেলা টিকা দেওয়ার ক্যাম্পেইন। এর আগে তো 5 এপ্রিল দেশের 18টা জেলার 30টা উপজেলায় হাম রুবেলার টিকার কার্যক্রম নেওয়া হয়েছিল, আর দ্বিতীয় দফায় 4টা সিটি কর্পোরেশন নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ঠিক বলেছো, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 15ই মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত দেশে হাম শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে 217 জন। এজন্য টিকার ব্যাপ্তিও বাড়ানো হয়েছে। তৃতীয় ধাপে প্রায় 1,80,00,000 শিশুকে এই হামের টিকার আওতায় আনা হবে। শিশু বলতে আসলে কত বছর পর্যন্ত? 6 মাস থেকে 59 মাস বয়সে পর্যন্ত শিশুরা টিকা পাবে এই দফায়। আচ্ছা, টিকাদান কার্যক্রম তো সিটি কর্পোরেশন এলাকায় 20 মে পর্যন্ত, আর দেশের অন্যান্য জায়গায় 12 মে পর্যন্ত চলবে। হ্যাঁ, আগামী 4 সপ্তাহ শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলো ছাড়া সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত উপজেলা হাসপাতাল, পৌরসভা ও সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে হামের টিকা দেওয়া যাবে। তবে দুর্গম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। হ্যাঁ, এছাড়া ইপিআই জানিয়েছে যে দুর্গম এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আরও অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে, বিশেষ করে দোকান, বাজার বা কারখানা কিংবা চালকল এলাকায় কাজ করা মায়েদের সাথে যে শিশুরা থাকে, বেদেবহর, পথশিশু এবং বস্তির যে শিশুগুলো আছে, হাসপাতাল বা জেলে মায়েদের সাথে যে শিশুরা থাকে, এসব শিশুর জন্য তাদের সুবিধা মতো সময়ে মানে বিকেলে বা রাতে টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ নার্সারি, কিন্ডারগার্টেন, ইবতেদায়ী মাদ্রাসা, মক্তব, এতিমখানা এবং শিশু আশ্রমে 5 বছরের কম বয়সীরা গিয়ে সেখানে টিকা নিতে পারবে। তবে যেসব শিশুর এখন জ্বর রয়েছে বা শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তাদেরকে সুস্থ হওয়ার পরে হামের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া প্রথম ডোজ নেওয়ার 4 সপ্তাহ পূর্ণ না হলে দ্বিতীয় ডোজ নেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।